রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালের আমার সবথেকে প্রথম কাজ হচ্ছে এইটা। দেখো, আমি নিজের ড্রেসটাকে আগে চেঞ্জ করে নিয়েছি, তারপরে বাইরে এসেছি অন্য কাজগুলো কমপ্লিট করে। এখানে দিদিমা ফুল তুলেছে আর আমি এইখানে উনানটা লেপে নিচ্ছি। বাইরের কুয়াশাটা দেখতে পাচ্ছ? বাইরে ভালোই কুয়াশা পড়েছে। আর আমি এখানে চাদর মুড়ি দিয়ে মোজা পরে বসে পড়েছি লেপা পোছা করতে। কারণ গাইজ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তোমরা ধারণা করতে পারবো না যে আমার এত ঠান্ডা। কেন জানি না আমাকে ভগবান এত ঠান্ডা দিয়েছে। তোমাদের কার কার আমার মতন ঠান্ডা তোমরা একটু কমেন্টে জানাবে। আমারও একটু শুনলে ভালো লাগবে যে হ্যাঁ, আমার মতন ঠান্ডা অন্য কারোরও আছে। তো এটা একটু আমার জানার ইচ্ছা, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তো এখানে লেপা পোছা করছি, না করলেই নয়, কারণ সংসারের কাজ না করলে ভাই বিনি পয়সায় কেউ খেতে দেবে না, তার জন্য একটু কাজ করা। যেহেতু এটা শ্বশুরবাড়ি, বাপের বাড়ি না। বাপের বাড়িতে মার ঘাড় ভেঙে ভেঙে বসে বসে খেতাম, কিন্তু শ্বশুরবাড়িতে তো সেটা হবে না, তাই না? শ্বশুরবাড়িতে কাজ করেই খেতে হবে, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হয়, যতই শীত পড়ুক আর যতই ঠান্ডা পড়ুক, কুয়াশা পড়ুক, তো এটা তো করতেই হবে। তারপরে চলে এসেছি ছিম তুলতে, গাছের ছিম, টাটকা টাটকা ছিম খেতে যে কী মজা। তারপরে চলে এসেছি ছাদে। আর ছাদে এসে ভাই যতই ঠান্ডা পড়ুক না কেন, জামা কাপড় তো ধুতেই হবে। এইগুলো তো প্রত্যেক দিনের ডেলি রুটিন। দেখো আমি কত বড় বড় কাঁথা নিয়ে চলে এসেছি, কারণ এইগুলো আমার ধোয়া হয়নি। ধুয়ে টুয়ে আমি এখন এগুলো তুলে রাখবো। আর বড় বড় কম্বলগুলো নামিয়ে নিয়েছি, কারণ আমার ঠান্ডা ভাই সহ্য হয় না, অনেক দিন আগেই নামিয়েছি। তারপরে এখানে জামা কাপড়গুলো ধুয়েছি, কেন জানো? নিচে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাথরুমে। আমি গাইজ প্রতি বছরের মতন ছাদে চলে এসেছি রোদ্দুরে জামা কাপড় ধুতে। তারপরে ছেলেকে নিয়ে এসেছি ছাদে ভাত খাওয়াতে, বললাম যে চল, আমিও তো এখনও খাইনি, তাই তোর সঙ্গে আমিও কটা খেয়ে নেব, তাহলে আমারও কটা খাওয়া হবে, নাহলে আমার আজকে আর সারাদিনেও খাওয়া জুটবে না। তারপরে এখানে মা রান্না করছে মাংস, আজকে আমাদের বাড়িতে মাংস এনেছে, আর আমি ঘরে বসে রান্না করছি। রান্না করেছি সিম ভাজা আর হচ্ছে মাংস। কিসের মাংস বলো তো? বলবো না, খাওয়ার সময় সবাই দেখতে পারবে। তারপরে চলে এসেছি, দেখো আমি যাচ্ছে আমাদের খেলার মাঠে, কারণ সারাদিন শুধু কাজবাজ করলে হবে, একটু তো খেলাও করতে হবে, তাই না? তাই ভাবলাম চলো আজকে ছেলের সঙ্গে একটু খেলা যাক। তো ছেলেই আমাকে জোর করছিল যে মা তুমি একটু খেলো, তাই ছেলের সঙ্গে একটু খেলছিলাম। বলছি মা তুমি তো সারাদিনই ঘরের মধ্যে বসে থাকো, তো চলো একটু মাঠে যাই, মাঠে গিয়ে আমরা খেলা করব, তুমিও খেলা করবে। তাই মাঠে এসেছি খেলা করতে। এইখানে আমি প্রথমে একটু খেলেছি, তারপরে ছেলে আবার খেলা শুরু করে দিয়েছে। তা বললো মা আমি একটু খেলছি, তুমি একটু ভিডিও বানাও। দেখেছো আমার ছেলের কিছু না বাহানা থাকেই, কীরকম একটা ভাব করলো। আমার সঙ্গে সবসময় এরকম করে। তাহলে দেখো এখন আমার সঙ্গে কী করে, এটা দেখলে তোমরা আরও হাসবে। আমি এই যে ভিডিওটা করছি, এই যে বুনুর সঙ্গে দুষ্টুমি করছে, এখন আমার সঙ্গে কি করে, আমার সঙ্গে করার পরে তারপরে ওর পিসির সঙ্গেও করবে। এই দেখো, দেখেছো তো? চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।